নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, না লাগবে আটা, না লাগবে ময়দা, ভীষণ হেলদি টেস্টি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি 2 কাপ চিড়ে। তো আজকের রেসিপিটা আমি চিড়ে দিয়ে করব। তো এখানে আমি নিয়েছি পাতলা চিড়ে। তো চিড়ের মধ্যে অনেক সময় একদম পাউডার জাতীয় একটা ধুলো থাকে, এর মধ্যে আমি ভালো করে জল দিয়ে অফ ক্যামেরায় চিড়েটাকে ধুয়ে নিব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর দীপা রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। তো এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ দই। তো দইটা কিন্তু টক নেবেন না বন্ধুরা। তো এখানে কিন্তু 1/2 কাপ দই নিয়েছি, আর এখানে আমি জল দিয়ে দিলাম। তা এখন করব কি, চিড়ের সাথে দইটাকে ভালো করে মিক্স করে নেব। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখানে দেখো, চিড়েটাকে আমি সুন্দর করে দইয়ের সাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি 2 কাপ চিড়ে দিয়েছি, তার জন্য আমি 1.5 কাপ সুজি দেব। এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম, আরও আমি 1/2 কাপ সুজি এখানে অ্যাড করব। তো আজকের রেসিপিটা না লাগবে আটা, না লাগবে ময়দা, ভীষণ টেস্টি একটা রেসিপি, তেল ছাড়া তোমাদেরকে শেয়ার করব। এই গরমে স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই একটা আমাদের তেল জাতীয় খাবার কিন্তু খুব একটা ভালো নয়। তো যতটা পারবো আমি তেল ছাড়া আমি তোমাদেরকে শেয়ার করব। তো এখানে দেখো, জল দিয়ে দিলাম, আমি 1/2 কাপের মতো জল অ্যাড করে দিয়েছি। সুজি আর চিড়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চিড়ের রেসিপি তো অনেক রকমই খেয়েছো বা সুজি, তো এইভাবেই করে এই রেসিপিটা করে খেতে পারো বন্ধুরা। সকালে ব্রেকফাস্ট হিসেবে বা ডিনার হিসেবে যে কোনো টাইমেই কিন্তু করে খেতে পারো। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে আমি একটা কড়াইতে আমি 1 চামচ তেল দিয়েছি, তেলটাকে গরম করে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ গোটা জিরে। তো গোটা জিরে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিব আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি 2টো লঙ্কা দিব এর মধ্যে। আর এখানে 1/2 চামচ দিয়ে দিব চাট মশলা, আর 1/2 চামচ দিয়ে দিব রোস্টেড জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর কিছুটা কারি পাতা দিয়েছি আমি ফোড়নে। তো এখানে আমি 2 চামচের মতো চীনাবাদাম দিয়েছি। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য কিছু টাইম রেখে দেব। তো একদম কম তেল মশলায় আমি কিন্তু এই রেসিপিগুলো শেয়ার করি বন্ধুরা। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবে বন্ধুরা। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিতে পারো। আর এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো এইখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি দেখব টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখছি টমেটোটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আমি। তো এদিকে আমি দেখো, যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সুজি আর চিড়ের ব্যাটারটা, এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি বড় একটা মিক্সার জার নিয়েছি, আর মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিব ব্যাটারটা। আর ব্যাটারের মধ্যে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। তো এখানে মিক্সার জারটা নিয়েছি বলে এখানে আমি দিতে পেরেছি। তো ছোটোটা হলে 2বারে করতে হতো আমার। তো এখন দেখো, আমি পেস্ট করা হয়ে গেছে। আর একটা বোলের মধ্যে আমি ঢেলে নিব। তো বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর মিক্সার জারটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করে দিব। এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। তো দেখো, কেচে কুচে আমি সুন্দর করে ঢেলে নিলাম বোলের মধ্যে। তো এখন আমি এখানে নিয়েছি 4টে আলু। আগের থেকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা। আর এখন করব কি, ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব আলুটা।
তো তোমরা চাইলে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো, আমি ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা দেখো এখানে আমার বেশ ম্যাশার দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। তো ম্যাশ করা হয়ে গেছে আলুটা। এখন আলুর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়ো মানে চিলি ফ্লেক্স দিব, আর দিয়ে দিব এই সামান্য পরিমাণে রোস্টেড জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিব আমি চাট মশলা। তার সুন্দর করে আলুর মশলাটাকে আমি তৈরি করে নেব। তো এইখানে দেখো আলুর মশলাটা সুন্দর করে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি। একদম হালকা তেল মশলায় কিন্তু আজকের এই টিফিন রেসিপিটা শেয়ার করেছি বন্ধুরা। ভীষণ টেস্টি বন্ধুরা একটা রেসিপি, তোমরা স্কুল অফিস টিফিনে কিন্তু এইভাবে করে দিতে পারো। আর এখন দেখো ভালো করে আমি চামচ দিয়ে সুন্দরভাবে আলুর মশলাটাকে তৈরি করে নেব। এখানে তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো আলু মশলাটা রেডি হয়ে গেছে। তো এখন আমি করব কি, ব্যাটারটা যে করে রেখেছিলাম ওই ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি। আর এখন আমি করব এর মধ্যে দিয়ে দিব, আগে তো আমি নুন দেওয়া ছিল না, এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর নিয়েছি এখানে আমি 1 প্যাকেট ইনো। তো এখানে হাফ ব্যাটার আমি তুলে রাখবো, আর হাফ ব্যাটারের মধ্যে আমি ইনো দিব। তো হাফ ব্যাটার আমার পরে আমার প্রয়োজন হবে, এখানে আমি দিয়ে দিলাম। ইনো দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো বেশ ঘন ছিল বন্ধুরা, ভালো করে মিক্স করতে হবে। তো ব্যাটারটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এখন আমি ইনোটা দিয়ে ভালো করে একটু সামান্য জল দিয়ে অ্যাক্টিভ করে নিব। ব্যাটারটা আমি হাফ ব্যাটার তুলে রেখেছি, এখানে আমি হাফ চামচের মতো ইনো দিব। আর ইনোটা দিয়ে ভালো করে আমি সুন্দর করে মিক্স করে নেব। আর এখন আমি করব কি, নিয়ে নিব একটা পাত্র। আর পাত্রের মধ্যে আমি করব কি, সামান্য তেল ব্রাশ করে নেব। তো এখানে তোমরা কিন্তু কেক টিন নিতে পারো। তো আমি এখানে নিয়েছি আমি একটা স্টিলের পাত্র। আর পাত্রের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিব। তো পাত্রের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকে জল দিয়ে। তো একটা স্ট্যান্ড আমি উল্টে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এই পাত্রটা আমি বসিয়ে দিব। আর ঢাকা চাপনা দিয়ে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি রেখে দেব। তো 20 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এইখানে আমি করব কি,
ঢাকনাটা উঠিয়ে যে আলুর মশলাটা আমি করে রেখেছিলাম ওই আলুর মশলাটা এর উপর দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিব। এই ব্যাটারের উপরে আমি আলু মশলাটাকে সুন্দর করে দিয়ে দিব। তো এইভাবে ভালো করে দিতে হবে। তো এই রেসিপিটা শুধু শুধু খাওয়া যায় বন্ধুরা, কিন্তু আমি তো এখানে একটা চাটনি তৈরি করেছি। চাটনিতে দুর্দান্ত হয় বন্ধুরা খেতে, বাচ্চা বড় সকলেই কিন্তু পছন্দ হবে। তো এখানে দেখো আলু মশলাটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি পুরোটা রেসিপির মধ্যে। আর এখন করব কি, এর উপর দিয়ে আবারও যে আমি কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম ওই ব্যাটারটার মধ্যে আমি ইনো দিয়ে সুন্দর করে মিক্স করে আমি এর উপর দিয়ে দিব। পুরোটা আলুর কোটিংটার উপরে আমি সুন্দর করে এইভাবে ঢেকে দিয়ে রেখে দেব। এখনও আমি ওই 10 মিনিট মতো আমি ঢাকা চাপনা দিয়ে রেখে দেব। আর 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এখানে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেছে টিফিনটা। তো এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। এখন আমি ডিমোল্ড করে নেব, ঠান্ডা করে নিয়েছি। তো এই দেখো ডিমোল্ড করা হয়ে গেছে। কত সুন্দরভাবে মানে পাত্র থেকে বেরিয়েছে, মানে কোনো লেগেও যায়নি, এত সুন্দরভাবে বেরিয়েছে। আর এখন আমি করব কি, একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব পিস পিস করে। আর এই টিফিনটা একটু মুখরোচক করার জন্য আমি তৈরি করে নেব। এইটা কিন্তু এইভাবেও খেতে পারো চাটনির সাথে, কিন্তু আমি এটা একটু মুখরোচক করে তৈরি করব। তো প্রথমে আমি কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিব, ওই 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। আর তেলের মধ্যে দিয়ে দিব আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব 2 চামচ তিল, আর অল্প একটু ধনেপাতা দিয়ে টিফিনগুলো সুন্দর করে নাড়াচাড়া করে একটু সতে করে নেব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন টিফিনগুলো দিয়ে দিব। তো এখন দেখো টিফিনগুলো দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব, আর একটু সতে করে নেব। আর ভীষণ টেস্টি। আর এইভাবেই করে তোমরা করে খাবে, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও যখনই আপলোড করব বন্ধুরা। তো এখানে দেখো, চলো এখন সার্ভ করে নিয়ে আমি একটা প্লেট নিয়ে নিব, আর এক এক করে টিফিনগুলো সার্ভ করে নিব। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা। তো এক এক করে আমি সুন্দর করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে, আর ভিডিও শেষে সুন্দর কমেন্ট করবে ভিডিও রিলেটেড। তো এখন আমি একটু চেক করে তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব, আর দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর কমেন্ট অপশনে হাইপ আছে, হাইপ করে দিতে পারো।
যে বা যারা দেশ বিদেশ থেকে দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের জন্য আমি এখানেই শেষ করব, আর দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।